সংঘবদ্ধ জুলাই যোদ্ধা, এদের বিভিন্ন অপকর্মের সংবাদ আমি পেয়েছি। এবং একটি খবর, সে নাকি মাইনর, তার বয়স নাকি 17 বছর, সে 3টি বিয়ে করেছে, 3টি। তার একটি বিয়ের প্রমাণ আমার কাছে আছে, তার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে, তার সেই ছেলের বাড়ি নোয়াখালী সেনবাগে, সে 3টি বিয়ে করেছে। তার যে শেষ হাজবেন্ড, তার সাথে বিয়ে হয়েছে 2024 সালের ফেনী এবং নোয়াখালী অঞ্চলের, কুমিল্লা অঞ্চলে যে বন্যা হয়েছিল, সে বন্যার ত্রাণ দিতে যে সেখানে সেই ছেলেকে সে বিয়ে করে, সেই ছেলের বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেই ছেলের সাথে বিয়ের ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি অনেকে গুজব বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু ঘটনাটি সত্য। আপনারা চাইলে তদন্ত করতে পারেন। সেই ছেলের সাথে 17 মিনিটের আমার কল রেকর্ড আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে দিতে পারি। এবং সেই কল রেকর্ডের আমার কাছে অডিও আছে, এবং সেই ছেলের নাম্বার আমার কাছে আছে, এবং সেই ছেলের বিবাহের ছবি, তার সাথে যে বিবাহ হয়েছে সেই বিবাহের ছবি আমার কাছে আছে। সব মিলে সব প্রমাণ আমার কাছে আছে। আরেকটি কথা বলতে চাই, আমার সাথে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জড়িয়ে যে নোংরা খেলা তারা খেলেছে, সেটি অত্যন্ত লজ্জাজনক। উপদেষ্টাদের মধ্যে সব থেকে সৎ উপদেষ্টা ছিল তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ওনার সাথে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, ওনার কাছ থেকে কোনো সুবিধা আমি নিয়েছি কিনা আমি বলেছি, আপনারা চাইলে তদন্ত করে বের করতে পারেন। ওনার সাথে আমি ওনার বাড়িতে গেছি 2বার, ওনার গ্রামের বাড়িতে। সেখানে উনি সারাদিন প্রোগ্রাম করে উনি নিজে সিঙ্গারা খেয়েছে, আমাদের সিঙ্গারা দিয়েছে খেতে। তাহলে উনি ওনার কাছ থেকে, ওনার সাথে চলে নাকি আমি অনেক কিছু করে ফেলেছি, আবার নাকি আমি ওনার সন্তান তুল্য নাকি পরিচয় দিয়েছি। কোথাও কেউ দেখাইতে পারবে আমি ওনার সন্তান তুল্য কোথাও পরিচয় দিয়েছি এবং তার নাম ভাঙিয়ে কোথাও কাউকে আমি ধমক দিয়েছি বা কারো কাছ থেকে কোনো সুবিধা নিয়েছি? এমন কোনো প্রমাণ ছাড়া ভ্রান্তহীন অভিযোগ এই বট বাহিনীর সদস্যরা আমার বিরুদ্ধে দিয়েছে। সেই সঙ্গে আমার নাকি একাধিক জোচ্চুরির অভিযোগ আছে। এত বড় ঘটনা তারা ঘটালো, সারা দেশব্যাপী আমাকে ভাইরাল করলো, নেতিবাচকভাবে সারা দেশের কাছে আমাকে উপস্থাপন করলো। কই আমার যদি কোনো জোচ্চুরি থাকতো, এগুলা কি আসতো না আপনাদের সামনে? আসতো কিনা বলেন? কেন এলো না? কারণ আমি কখনোই এগুলোর সাথে জড়িত ছিলাম না, কখনো এহেন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম না। সে যদি জুলাই যোদ্ধা হয়ে থাকে, আমি জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েছি, সেই গুলি খাওয়ার ছবি আমার এখানে আমি নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। সেই সঙ্গে জুলাই আন্দোলনে আমার সেরা 10টি আমার সেরা সাইড স্টোরি ইন্টারভিউ ভাইরাল হয়েছে। সে কারণে আমি জুলাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আমি সাহসী সাংবাদিকতার পুরস্কার পেয়েছি। এই বট বাহিনীর সদস্যরা আমার পুরস্কার থেকে বিতর্কিত করেছে। যে পুরস্কারে দেশ টিভির নাম এসেছিল, সঙ্গে সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তারা ক্ষমা চেয়েছে যে এখানে তাদের ভুলটি তাদের ছিল, আমার কোনো ভুল ছিল না, তাদের প্রিন্টিং মিস্টেক। তারা বলেছে একদিনে এক রাতে তারা এটা করেছে, সে কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে। শুধু আমি নয়, আরও 2-3 জনের ভুল হয়েছে। এবং আমি সাথে সাথে পুরস্কারটি ফেরত দিয়ে আসি যে অন্য প্রতিষ্ঠানের পুরস্কার আমি নিব না। আমি তখন অত্যন্ত সুনামের সহিত বাংলাদেশ প্রতিদিনে ছিলাম, অত্যন্ত সুনামের সহিত। তাহলে আমি কেন দেশ টিভির নাম ভাঙিয়ে পুরস্কার নিতে যাব? আমি বাংলাদেশ প্রতিদিনে ছিলাম তখন। বাংলাদেশ প্রতিদিন কেমন গণমাধ্যম আপনারা সকলে অবগত আছেন। সেই গণমাধ্যম বাদ দিয়ে আমি দেশ টিভিকে কেন বিক্রি করতে যাব? সেখানে তারা বলেছে আমি নাকি দেশ টিভির নাম ভাঙিয়ে পুরস্কার নিয়েছি। দেশ টিভির নাম আমি কেন ভাঙবো? আমি তো নিজেই একটি মেইন স্ট্রিমে কাজ করতেছি। সেখান থেকে আজকে বিভিন্ন গণমাধ্যমে এই কথিত জুলাই যোদ্ধা বলে আসছে তার নামে নাকি মিথ্যা মামলা হয়েছে। আরে 50 কোটি তো উল্লেখ করেছে মিডিয়া, মামলা তো মিথ্যা নয়। মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য তারা গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তারা মব করেছে, কালিয়াকৈর থানায় যে তারা বিশৃঙ্খলা করেছে, এখান থেকে সমন্বয়কদের তারা ফোন দিয়েছে, কাজ হয়নি। পুলিশ বলেছে তদন্ত চলছে, কারণ ঘটনা অত্যন্ত লোমহর্ষক। পুলিশ সেটি তদন্ত করে প্রমাণ পেয়েছে বিদায় কিন্তু সেদিন পুলিশ রিমান্ডের আবেদন করেছে। সেই পুলিশকে বানিয়ে দিয়েছে, পুলিশ তাকে লাখ টাকা খেয়েছে। অথচ শুরু থেকে পুলিশ ছিল তাদের পক্ষে। আমাকে বারবার পুলিশ বলছিল বিষয়টি সমাধান করে ফেলেন, মেয়ে মানুষের সাথে আপনি পারবেন না। অত্যন্ত লজ্জাজনক, মেয়ে বলেই সব দিক থেকে পার পেয়ে যাবে। এই যে বিকাশ স্টেটমেন্ট, তারা টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এই যে ছেলেটার নাম্বার, আমি বিভিন্ন গণমাধ্যমকে বলেছি যে এই নাম্বারে একটু যোগাযোগ করেন, যেটা কার নাম্বার, কোন নাম্বারে তার টাকা ট্রান্সফার করেছে। এই যে এটা মা বাবার দোয়া লোকমান সুপার শপ, এটি কালিয়াকৈরের একটি দোকানের নাম্বার দেখেই মনে হচ্ছে। এই নম্বরে কেন আপনারা যোগাযোগ করলেন না? তাছাড়া এখানে নিচে আরও কয়েকটি নাম্বার আছে। আমার এটিকে বলে এটা নাকি মিথ্যা। এটি কীভাবে মিথ্যা হয়? এটা আমি এর আগে একটা ভিডিওতে তুলে ধরেছি, কিন্তু বট বাহিনী আমার ফেসবুক আইডি সেটা তারা নষ্ট করে দিয়েছে, যেন আমি কোনো ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে না পারি। এখানে এই যে বিকাশ স্টেটমেন্ট, এখানে পুরো উল্লেখ আছে আমার টাকা তারা কোন কোন নাম্বারে ট্রান্সফার করেছে। উপরে একটি নাম্বার, সেখানে প্রায় 15,000 টাকার মতো, 14,300 টাকা তারা ট্রান্সফার করেছে। পরে নিচের একটি নাম্বার, সেখানে 30,000 টাকার মতো ট্রান্সফার করেছে। এছাড়াও আরও কয়েকটি নাম্বার আছে। তাছাড়া এই যে মেডিকেল রিপোর্ট, এখানে মেডিকেল রিপোর্ট গাজীপুর উপজেলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার চিকিৎসা নেওয়া, আমার কোথায় কোথায় আঘাত পেয়েছি সেগুলো দেখিয়ে
এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসার আমাকে ট্রিটমেন্ট দিয়েছে এবং যে ডেট এখানে দেওয়া আছে 19/11/25, 18 তারিখে আমি তারা আমাকে জিম্মি করে 19 তারিখে তাদের কাছ থেকে ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাই এবং সেটির একটি মেডিকেল রিপোর্ট এখানে এই যে গভর্নমেন্টের সিল মারা আছে, পুলিশ কেস এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে উপজেলা স্বাস্থ্য অফিসার সেটি দিয়েছে।